ইসরায়েল পৃথিবীর এক প্রাচীন ও রহস্যময় দেশ। যদিও এই দেশটি আয়তনে ছোট, তবুও এর ইতিহাস, সংস্কৃতি এবং বৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ। আজ আমরা এমন কিছু অজানা তথ্য নিয়ে কথা বলবো যা আপনাকে প্রতিটি মুহূর্তে নতুনভাবে ভাবতে শেখাবে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। তো চলুন শুরু করা যাক। আপনি কি জানেন, ইসরায়েল এমন একটা দেশ যেখানে পৃথিবীর সবচেয়ে প্রাচীন শহরগুলোর মধ্যে একটা শহর অবস্থিত। হ্যাঁ, আমি জেরুজালেমের কথা বলছি। এই শহরটি শুধু ইহুদিদের জন্য নয়, খ্রিস্টান এবং মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র। জেরুজালেম শহরের পুরনো প্রাচীর, যার বয়স 4000 বছর, আজও অক্ষত। আপনি কি কল্পনা করতে পারেন এই প্রাচীরের পেছনে কি বিশাল ইতিহাস লুকিয়ে আছে? এই প্রাচীন শহরে এই সময়ে 3টি প্রধান ধর্মের লোকেরা শান্তিপূর্ণভাবে বসবাস করছে। একটি ছোট্ট শহর, অথচ এর প্রভাব পৃথিবী জুড়ে। ইসরায়েলের আরেকটি অজানা তথ্য হলো, এটি বিশ্বের প্রথম দেশ যেখানে শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য আলাদা অলিম্পিক গেমস আয়োজন করা হয়েছিল। এই উদ্যোগটি ইসরায়েলের উদ্ভাবনী মনোভাবের প্রতীক। ইসরায়েলের জনসংখ্যা মাত্র 90 লাখ, তবুও এটি প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে একটি। আপনি কি জানেন, ইসরায়েলের প্রতি 1000 জনের মধ্যে 145 জনই বিজ্ঞানী। এই পরিসংখ্যানটি সত্যি অবিশ্বাস্য। ইসরায়েলের বিজ্ঞানীদের আবিষ্কারের মধ্যে একটা বিশেষ নাম হলো ড্রিপ ইরিগেশন পদ্ধতি। এই পদ্ধতি মরুভূমিতে ফসল ফলানোর জন্য ব্যবহার করা হয়, যা এখন বিশ্বের অনেক দেশেই প্রয়োগ করা হচ্ছে। আপনি কি কখনো ভেবেছেন একটি মরুভূমির দেশ কিভাবে কৃষিতে এতটা সফল হতে পারে? আপনি কি জানেন, ইসরায়েল পৃথিবীর একমাত্র দেশ যেখানে নারী এবং পুরুষের সেনাবাহিনীতে সমানভাবে ভূমিকা রয়েছে। বিশ্বের আর কোথাও আপনি এমনটা দেখতে পাবেন না। এখানে নারীরা কেবল সেনাবাহিনীতেই নয়, বরং ফ্রন্টলাইনে কাজ করে। ভাবুন শুধু, কিভাবে একটি দেশ তার প্রতিটি নাগরিককে সমান সুযোগ দিয়ে থাকে। ইসরায়েলের আরও একটি বিস্ময়কর দিক হলো, এখানকার মানুষজন বিভিন্ন ধর্ম এবং সংস্কৃতির মিশ্রণে বসবাস করে। এখানে শুধু ইহুদি ধর্মাবলম্বী নয়, খ্রিস্টান, মুসলিম, বাহাই এবং আরও অনেক ধর্মের মানুষ একসাথে বাস করে। হাইফা শহরে এই ধর্মীয় মেলবন্ধনের একটা অসাধারণ উদাহরণ দেখতে পাবেন, যেখানে ইহুদি, খ্রিস্টান, মুসলিম এবং বাহাই ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে একসঙ্গে কাজ করে। আপনি কি জানেন, ইসরায়েলে এমন একটি পাহাড়ি অঞ্চল আছে যা প্রাচীন সময়ে ওয়াইন উৎপাদনের জন্য বিখ্যাত ছিল। গলিলি অঞ্চলের এই পাহাড়ে আজও ওয়াইন তৈরির পুরনো পদ্ধতি অনুসরণ করা হয়। এই অঞ্চলের প্রচুর পরিমাণে ওয়াইন পাত্র এবং প্রাচীন ওয়াইন কলার ধ্বংসাবশেষ পাওয়া গেছে, যা প্রায় 2000 বছর আগের। ইসরায়েলের ছোট্ট শহর মেরন, এখানে এক বিশেষ গাছ আছে যার নাম এল্লা। এই গাছের ফলকে আলমন্ড বলা হয়। আপনি কি জানেন, এই গাছটি ইহুদি ধর্মে পবিত্র বলে বিবেচিত। ইহুদিরা বিশ্বাস করে এই গাছটি ঈশ্বরের সঙ্গে তাদের যোগাযোগের মাধ্যম। ইসরায়েলে এমন একটা সেনাবাহিনী আছে যেখানে নারী এবং পুরুষ সমানভাবে দায়িত্ব পালন করে। বিশ্বের অন্য কোনো দেশে এমন একটা সেনাবাহিনী নেই যেখানে নারী এবং পুরুষের ভূমিকা এতটা সমান। এবার আসুন আমরা কথা বলি ইসরায়েলের একটা অজানা শহরের বিষয়ে, যার নাম হলো তেল আভিভ। আমরা অনেকেই জানি তেল আভিভ হলো আধুনিক ইসরায়েলের রাজধানী, কিন্তু আপনি কি জানেন এই শহরটির বয়স খুবই কম। মাত্র 1909 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল। তেল আভিভের গল্পটা শুধুমাত্র একটা শহরের নয়, এটি একটি আন্দোলনের প্রতীক। এই সম্পর্কে আরও একটা তথ্য হলো, তেল আভিভে এমন একটা রাস্তা আছে যার নামকরণ করা হয়েছে বিশ্বের সবচেয়ে ছোট রাস্তা হিসেবে। এটি মাত্র 15 ফুট লম্বা। অবাক লাগছে? হ্যাঁ, ইসরায়েল এভাবেই আমাদেরকে অবাক করে দেয়। ইসরায়েলের খাবারের কথা ভাবুন। আপনি কি জানেন, এখানে ফলমূলের এমন কিছু প্রজাতি পাওয়া যায় যা অন্য কোথাও দেখা যায় না। ইসরায়েল এমন একটি দেশ যেখানে মরুভূমির মাঝেও সবুজ ফসল ফলানো সম্ভব হয়েছে। ইসরায়েলি কৃষকদের দ্বারা উদ্ভাবিত ড্রিপ ইরিগেশন পদ্ধতি বিশ্বের অনেক দেশেই অনুসরণ করা হচ্ছে আজ। আর একটি অবাক করার মতো তথ্য হচ্ছে, ইসরায়েলের প্রত্যেক বাড়িতে একটি শ্যাম্বুকা ট্রি আছে। এটি একটি ঐতিহ্যবাহী প্রথা যা প্রাচীনকাল থেকেই চলে আসছে। এই গাছটি বাড়ির সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ঔষধি গুণাবলীও প্রদান করে থাকে। এবার চলুন একটি ইতিহাসের গভীরে যাই। ইসরায়েলের এক প্রাচীন শহরের নাম জেরুজালেম। এটি শুধু ইহুদিদের জন্যই নয়, খ্রিস্টান এবং মুসলমানদের জন্য পবিত্র একটি স্থান। আপনি কি জানেন, জেরুজালেম শহরটি পৃথিবীর সবচেয়ে পুরনো শহরগুলির একটি, যার বয়স প্রায় 5000 বছর। এই শহরে প্রাচীনকালে যে মন্দির ছিল সেটি ছিল অত্যন্ত সুন্দর এবং জাঁকজমকপূর্ণ, কিন্তু সেই মন্দিরটি ধ্বংস হয়ে যায় এবং আজকের দিনে এটি শুধুমাত্র একটি ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। তবু এর পবিত্রতা আজও অক্ষম রয়েছে।